ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বা ট্যুরিস্টকে বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিল, তার জন্য এরকম অনেকগুলো স্মার্ট হাউস করা আছে। আমরা আরেকটা অফ রোডে যাচ্ছি। একটু আগে আমরা একটা অফ রোডে গিয়েছিলাম, আরেকটা অফ রোড এবং অফবিট জায়গা, সেটা হচ্ছে শম্ভুধারা জায়গাটার নাম। নিশ্চয়ই মনে একটা ছোটোখাটো ফলসও আছে যে জায়গায়, কিন্তু সে যাই হোক, রাস্তাটা পুরোটাই অফ রোড, কোনো রাস্তা নেই, পাতা পড়ে আছে, দু একটা হয়তো গাড়ি গিয়েছিলো, সেই লিঙ্কগুলো দেখা যাচ্ছে দু একটা। তো সেরকম একটা অফ রোডে যাচ্ছি, জায়গার নাম শম্ভুধারা। দেখা যাক। জনমানুষ শূন্য একটা জায়গা। রাস্তাটা দেখলেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে লোক সংখ্যা কত চলাচল করে বা কোনো গাড়ি যায় কিনা। নামে মাত্র হয়তো একটা দুটো গাড়ি যায় কোনো এক সময়, সেই জন্য সেই লিঙ্কটা একটু রয়েছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। পুরোটাই অফবিট এবং অফ রোড রাস্তা। গাড়ি বাবাটি চলো চলো। এখানে কি লেখা আছে? आपका स्वागत है शंभुधारा में, आपका स्वागत है। চলো দেখা যাক, আমাদের স্বাগত জানাচ্ছে। দেখি আমরা আপ্লুত হতে পারি কিনা। তো এসে যাই হোক, ধারা যেরকম আলটিমেট অফরোডিং, ধারা যাই হোক অ্যাডভেঞ্চারাস। দেখা যাচ্ছে এটা বড়, সামনে একটা জলাশয় দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে থেকে একটু দেখলে বুঝতে পারবে। সোজা ডান দিকে, এদিকে এদিকে একটা রাস্তা চলে গেছে, কোথায় গেছে জানি না। কোথাও ওই সাইডটাও যাবে, ওই পার্টটা থেকে যাবে আর কি। দেখে ও পাট জলাশয়টার ওই পার্টটা থেকে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যে ছোটো ছোটো ঘরগুলো আছে, ঘরগুলো কিসের ঘর? এইগুলো তখন ওই গভর্নমেন্ট থেকেই করেছিল আর কি, ট্যুরিজমকে বুস্ট করার জন্য। এটা হচ্ছে আলটিমেট লোকেশন। আচ্ছা আচ্ছা, ধারা নয়। না, আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল বলছিলাম, হয়তো ভুল দিয়েছিল। এটা ধারা নয়, একটা লেক। লেকটার নাম কি জানো? শম্ভুধারা। শম্ভুধারা। বাহ, আশ্চর্য নাম ধারা, কিন্তু আসলে লেক, একটা জলাশয়। ধারা নয়, ধারা মানে আমরা নদী বুঝি, কিন্তু নদী নয়, একটা জলের ওয়াটার বডি। তো এসে গেছি আমরা এই জায়গায়, একটা অফ রোডিং পেরিয়ে। আমি যে জায়গায় আছি সেটা এখন হচ্ছে জায়গাটার নাম শম্ভুধারা। অনেকটা অফবিট রাস্তা পেরিয়ে এসেছি, এখানে রাস্তায় আমি দেখালাম ভিডিওতে। তো আসার পরে যে 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 ভিউটা আমরা দেখতে পাচ্ছি, পুরো একটা জলধারা এখান থেকে নিয়ে এদিকে পুরোটা জায়গা, পুরোটা এখানে দিয়ে আছে। আর এখানে আমার চেতক দাঁড় করানো আছে, এখানে আছি। তো জায়গাটার মাহাত্ম্য নাকি আগে ছিল, বা জায়গাটার গুরুত্ব আগে সরকার থেকে দিয়েছিল, সেই জন্য ভিডিওতে দেখতে পাবে যে এই ছোটো ছোটো যে কুটিরগুলো আছে, এগুলো ট্যুরিস্ট প্রমোট করার জন্য এরকম সরকার থেকে উদ্যোগী নিয়ে এখানে করেছিল, থাকার ব্যবস্থা করেছিল এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা করেছিল সবটাই। এবং জায়গাটাও উপযুক্ত, সত্যি উপযুক্ত জায়গা। এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতো, হয়তো এর খুব তাড়াতাড়ি প্রমোট হয়ে যেত এই জায়গাটা, কারণ ট্যুরিস্টরা তারা এত অফবিট ভালোবাসে বা ঘুরতে ভালোবাসে, এরকম জায়গা যদি তারা পেতো খুব ফুলে ফেঁপে উঠতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইখানে, কারণ ছত্তিশগড়ের লোক সংখ্যাও কম মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড় এই রিজিয়নটায়। তো স্বাভাবিকভাবেই সরকারি উদ্যোগ নিলেও কিন্তু এই জায়গাটা ঠিকঠাক ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠতে পারেনি। চেষ্টা করেছিল, এখানে এই যে ছোটো ঘরগুলো থাকার জন্য তৈরি করেছিল সরকার থেকে, এই যে এখানে সব রকম ব্যবস্থা ছিল, বোটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি এটা চলেনি, কারণ লোক সংখ্যা নেই, আসে না, ট্যুরিস্টরা আসে না। কারণ যে রাস্তা দিয়ে আমি এলাম, হয়তো ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠলে রাস্তাটাও তারা ঠিক করে দিত সরকার থেকে, কিন্তু যেহেতু ট্যুরিস্ট স্পট হিসেবে এটা গড়ে ওঠেনি, মানে পপুলার হয়নি, সেই জন্য আর উদ্যোগ নেয়নি। সে যাই হোক, জায়গায় যারা আসতে চায়, এই জায়গায় যারা অফবিট ভালোবাসে, তারা আমার এই ভিডিওটা দেখে হয়তো আসতে পারেন এই জায়গায়, এরকম জায়গায় যারা অফবিট ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের রিজিয়নটায় বা অমরকণ্টক যারা যারা আসেন, যারা যারা আসবেন ঘুরতে, তারা অবশ্যই এই জায়গাটার নামে আবার বলছি, আমি আমার লিঙ্কেও লিখে দেবো, সেটা হচ্ছে শম্ভুধারা জায়গাটার নাম।
বেশ সুন্দর, কিছুটা সময় এখানে নিরিবিলিতে কাটানো যাবে। অবশ্যই এখানে আসবেন, কারণ এরকম একটা অফবিট জায়গা। আমি এসছি এবং আসছি মানে এটাই আমিও হয়তো জানতাম না। আমার ভাই কাম বন্ধু রাকেশ ঘোষ বসে আছে, ও নিয়ে এসছে আমাকে এখানে। ওর দৌলতে আমরা এই জায়গা আসতে পেরেছি। আমি এসেছি এই জায়গাটা, আর আমার মাধ্যমে হয়তো আমার বন্ধুরা যারা দেখবে এই জায়গায় হয়তো আসতে পারো তোমরা, ভালো লাগবে বেশ জায়গাটা। আছি পাচ্ছিলাম। তার আরেকটা বৈশিষ্ট্য আমি বলছিলাম না, এখানে অতগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বা ট্যুরিস্টকে বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিল, তার জন্য এরকম অনেকগুলো স্মার্ট হাউস করা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মাড হাউস করা আছে। ভিতরে থাকার জন্য হয়তো আমি দেখি এখানে ভিতরে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে, কিছু নেই আপাতত এখানে। জানলা থেকে একটু দেখা, কয়েকটা জানলা আছে, আর দরজাগুলো সব এইভাবে তালা দিয়ে আছে। ভিতরে কিছু কি আছে দেখা যাচ্ছে কিছু? না, কিছু আপাতত নেই। তো রাখার ব্যবস্থা ছিল তখন, যা খবর শুনছি যে এখানে রাত কাটানোর জন্য ব্যবস্থা করা ছিল, সেই জন্য এরকম এতগুলো মাড হাউস এখানে আছে। তার মানে সরকার থেকে কোনো রকম গাফিলতি ছিল না এইখানটাকে প্রমোট করার জন্য, কিন্তু ঠিক প্রচার লাভ করেনি। প্রত্যেকটা মাড হাউসের গায়ে এখানকার লোকাল শিল্পকলা, এবং ওই মাড হাউসটা যেটা দেখা যাচ্ছে ওইখানে কপিল মুনির কপিল ধারার একটা ধারা ওখানে দেয়া আছে ছবির প্রত্যেকটা গায়ে। তো এরকম একটা জায়গা সত্যিই ভালো ছিল, টুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠতেই পারতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে হয়ে ওঠেনি। তো ঠিক আছে, দেখা যাক।